ওর বাংলা লিঙ্ক নাম্বার থেকে ফোন আসছে, ফোন এসে বলতেছে ভাইয়া মানে মনে হইতেছে ওরা আমারে মাইরে ফেলবে। কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সীমান্ত চৌধুরীকে 2 দিন ধরে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল 11:30টা নাগাদ মিরপুর পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। কোটা আন্দোলনের সময় তার সামাজিক যোগাযোগের মাধ্যমে ফটোগ্রাফি ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেক লেখালেখি এবং প্রতিবাদ জেরে তাকে কয়েকবার ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়। গতকাল রাতে একটি অপরিচিত নাম্বার থেকে তাকে কয়েকবার কল করে হুমকি দেওয়া হয় এবং 9 আগস্ট 11:30টা নাগাদ অপহরণ করা হয়। অপহরণকারী চক্র সীমান্ত চৌধুরীর পরিবারের সাথে যোগাযোগ করে ফেসবুক পাসওয়ার্ড চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। আমি সীমান্তর আপন বড় ভাই, তো অফিসে ওঠার আগে আমি ওরে ফোন দিছি যে কোথায় আছিস। ও বলে যে আমি আসতেছি। আমি বলছি 10 মিনিট আগে, এতক্ষণ আগে বেরোইছিস, 10-15 মিনিট আগে বেরোইছিস, তুই কেন এখনও আসিস নি, তাড়াতাড়ি আয়। পরে আমি আবার ফোন দিছি কোথায় তুই, তাড়াতাড়ি আয়। তখন ও বলতেছে ভাই আমার উঠাই নিয়ে যেতেছে, আমারে কয়েকজন উঠাই নিয়ে যেতেছে, আমি চিনি না কারা, তুই হোয়াটসঅ্যাপ চেক কর, আমি লাইভ লোকেশন দিছি। ওর বাংলা লিঙ্ক নাম্বার থেকে ফোন আসছে, ফোন এসে বলতেছে আমার এখনই ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে হবে, না হলে ওরা আমাকে মাইরে ফেলবে। কারণ ওরা ফেসবুকে একটা পোস্ট দিতে হবে, ওর আইডি থেকে পোস্ট দিলেই ছেড়ে দিবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে পরিবারের পক্ষ থেকে বলা হয় কোটা আন্দোলনের সময় প্রথম থেকে সক্রিয় ছিলেন সীমান্ত। এরপর থেকে বিভিন্নভাবে ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় তাকে। ওকে কালকে নাকি একজন ট্রেডও দিছিল, ট্রেড দিছে, বেশ কয়েকদিন ধরে ট্রেড দিচ্ছে আন্দোলনের ব্যাপারে আর কি। কোটার বিরুদ্ধে যদি আন্দোলন করেই থাকি, ট্রেড দিয়ে তাকে আমি জানতাম, সে তো আমি ব্যাপারটা বলতাম, মানে তখন এটা আইনে আশ্রয় নিতাম বা কাউকে জানাইতাম। যেহেতু সে কোটা আন্দোলন করছে, যেহেতু ওর প্রতিপক্ষ তো এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগই ছিল, আর তো প্রতিপক্ষ তো নিজেদের ভিতরেই ছিল না। নিখোঁজ সীমান্ত স্ত্রী লামিয়া আলম বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পোস্ট এবং ছবি শেয়ার করেন। মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সে একটা লোকেশন আমাকে দেওয়ার চেষ্টা করে, লোকেশন অনুযায়ী দেখা যায় যে 11টার পর তো হয়তো 12টার দিকে তাকে লাস্ট তেজগাঁ এয়ারপোর্টের ওখানে লোকেশনটা আমি দেখতে পাই। তাকে জোরপূর্বক একটা পোস্ট দেওয়ানো হচ্ছে। পরবর্তীতে সে আবার ফোন দিয়ে বলে যে তাকে হয়তো মেরে ফেলা হবে। সে জোরপূর্বক যে পোস্টটা দেওয়ানো হয়েছে সেই পোস্টটা এখনো তার প্রোফাইলে আছে। আমার ভাই একজন যেহেতু জার্নালিস্ট এর ছাত্র, তো আমার ভাই প্রথম দিন থেকেই রাজপথে ছিল, অন্তত সত্যি নিউজ যেটা ওইটা দেখানোর জন্য, যে আমাদের ছাত্রদের এখন যেই দাবি যে এমন একটা জার্নালিস্ট গ্রুপ বা এমন টিভি চ্যানেলগুলো যে সত্যি নিউজ দেখাবে। তো এই দাবি যখন ও শুনছে তখন ওর মনে হয়েছে যে না, আসল কথা, আসল সত্যিটা সবাইকে জানানো দরকার। যে আমরা সবভাবে চেষ্টা করতেছি আমাদের উচ্চ পর্যায়ে বা আমাদের বন্ধুবান্ধব যারা এখনও উচ্চ পর্যায়ে আছে সবাইকে দিয়ে আসলে আমরা সবাই সবভাবে সহযোগিতা করতেছে, সবাই সবভাবেই চেষ্টা করতেছে আমাদের হেল্প করার জন্য।